আপনার জন্য সে পাগল হয়ে যাবে, সকলের ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন। মোট কথা হচ্ছে সকলের ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন। ভালোবাসা পাওয়ার জন্য খুবই পাওয়ারফুল একটি দোয়া দিব, আপনি সাথে সাথে আমলটি করবেন, সাথে সাথে আপনি ফলাফল দেখতে পারবেন যদি আপনি আমলটি সহিষ্ণুভাবে এবং আমি যেভাবে বলি সেভাবে করতে পারেন। ভালোবাসা পাওয়ার জন্য সকলের, আপনার স্বামীর, আপনার স্ত্রীর, আপনার মা বোন, ভাই বা পরিবারের সকলের বা আত্মীয় স্বজনের সকলের ভালোবাসা পাওয়ার জন্য খুবই পাওয়ারফুল একটি দোয়া আজকে আপনাদেরকে আমি দিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর নতুন নতুন ভিডিও আসবে, আপনারা সবার আগে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, একটি লাইক করে দিবেন। এবং তো এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব? সুপ্রিয় দর্শক, এই আমলটি আমাদেরকে করতে হবে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময় আমরা এই আমলটি করতে পারি। আমরা কি করব? পবিত্র অবস্থায় পবিত্র স্থানে এক জায়গায় বসে আমরা কি করব? আপনি যার ভালোবাসা আপনি অর্জন করতে চাচ্ছেন, যার ভালোবাসা আপনি পেতে চান, আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার কথা মতো চলে না, আপনার সাথে কথাবার্তা বলে না, আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ সে করে না, বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে এত বছরের সংসার ভেঙে যাচ্ছে, আপনাকে ছেড়ে সে চলে যাচ্ছে, আপনার সাথে কোনো ধরনের সে যোগাযোগ রাখবে না, হ্যাঁ, আপনার সাথে কোনো ধরনের কথা বলবে না, আপনাকে ছেড়ে সে চলে যাচ্ছে, সে নিজেই আপনাকে তালাক দিয়েছে বা আপনাকে ছেড়ে সে চলে যাচ্ছে। তো এই যে সংসার ভেঙে যাচ্ছে, এই সংসারের ঠিকানার জন্য কিন্তু এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের সংসারের মধ্যে ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো ধরনের কোনো কিছুই নাই, ভালোবাসা নাই, একটু ভালোবাসা নাই স্বামী স্ত্রীর ভিতরে, হ্যাঁ, কোনো ধরনের মহাব্বত নাই, ভালোবাসা নাই, তো আপনারা অবশ্যই স্বামী দেখে থাকলে স্বামী এই আমলটি করবেন, স্ত্রী দেখে থাকলে স্ত্রী এই আমলটি করবেন। এবং আপনি এরকম একজন মানুষকে ভালোবাসেন, যে মানুষকে পাওয়ার জন্য অধিক আগ্রহ আপনার, তো ওই ব্যক্তিকেও আপনি কি করবেন? এই ভালোবাসা অর্জনের জন্য আপনি এই আমলটি করতে পারেন। যদি আপনার কপালে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা লিখে থাকেন, অবশ্যই সে আপনার হবেন, সে আপনার হবে ইনশাআল্লাহ। আর আপনার পরিবারের অনেক ঝামেলা, শ্বশুর শাশুড়ির সাথে বা ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে আপনার অনেক ধরনের ঝামেলা, তাদের ভালোবাসা অর্জনের জন্য, তাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে এই আমলটি আপনি আজকে থেকে করতে পারেন, করে দেখতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি করলে আপনারা অবশ্যই সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। ভালোবাসা পাওয়ার জন্য খুবই পাওয়ারফুল একটি কুরআনি আয়াত আজকে আমরা জানতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এই আমলটি কখন করব? যে কোনো স্থানে বসে পবিত্র অবস্থায় আপনি এই আমলটি করার সময় যার ভালোবাসা পেতে চান, যার ভালোবাসা আপনি পাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে আপনি এই আমলটি করতেছেন, তার নামটি অবশ্যই আপনি মনে করে এই আমলটি করবেন। ওই ব্যক্তি যদি আপনার কাছে থাকে তাহলে কি করবেন? আপনি এক গ্লাস পানি নেবেন, পানির মধ্যে এই আমলটি করবেন। আর যদি না থাকে তাহলে তার নামটি মনে করে আপনি আমলটি করবেন। তো এই আমলটি করার জন্য আমাদেরকে প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন, সকলে আমিন লিখে দেবেন কমেন্ট বক্সে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সকলে মনের আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন আমরা এই ইস্তেগফার পাঠ করার পরে আমাদের পাঠ করতে হবে 3 বার দুরূদ শরীফ। যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দুরূদ শরীফ আমরা 3 বার পাঠ করব। তারপরে আমরা এই যে আমি যে দোয়াটি শিখে দিচ্ছি কোরআন শরীফ থেকে নেওয়া, সেই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে। সেটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই যে আমি আয়াতটি পাঠ করেছি, এই আয়াতটি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে শিখে আমল করতে হবে।
এই আমলটি আপনাদেরকে প্রথমেই সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে। ওয়া আল কয়তু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, তারপরে আপনি কি করবেন, আবার ওই যে পাঠ করা অবস্থায় বলছি যে আপনি অবশ্যই তার নামটা মনে করে নেবেন, এবং আপনি চাইলে যদি সেই ব্যক্তি আপনার কাছে থাকে তাহলে আপনি পানি নিয়ে বসতে পারেন, পানির মধ্যে আপনি আমলটি করবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ আপনি এই যে দোয়াটি পাঠ করেছেন এই দোয়াটি আপনাদেরকে 21 বার পাঠ করতে হবে। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এই দোয়াটি আপনাদেরকে 21 বার পাঠ করতে হবে। পাঠ করে আপনি ওই পানিতে বা আপনি যে মনে করে পড়ছেন এতটুকু যথেষ্ট। আর যদি আপনি পানিটা নিয়েছেন ওই পানির মধ্যে আপনি ফু দিবেন, ফু দিয়ে ওই পানিটা আপনি কি করবেন, যার ভালোবাসা আপনি পেতে চান, যার ভালোবাসা পাওয়ার জন্য আপনি অধিক আগ্রহ নিয়ে এই আমলটি করতেছেন, ওই ব্যক্তিকে ইনশাল্লাহ এই পানিটি খাওয়াইয়ে দিবেন। এই যে আপনি আমলটি করেছেন, হ্যাঁ, যে কারোর ভালোবাসা অর্জনের জন্য এই আমলটি অবশ্যই আপনি করবেন, কারণ এই আমলটি হচ্ছে খুবই কার্যকরী পরীক্ষিত আমল, কোরআনী আমল। এই আমলটি আমরা সকলেই করব ইনশাল্লাহ। এই আমলটি করলে আপনারা অবশ্যই ফলাফল পাবেন। সুপ্রিয় দর্শক, তো এই আমলটি করার আগে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই আমলটি আমরা ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করব, ভালো কাজের জন্য ব্যবহার করব, আর নিয়তটা সহি শুদ্ধ করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।